আজ মঙ্গলবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী অর্জুন সিং এর জন্মদিন, ৬২তম জন্মদিন। বরাবরই ভগবান বজরংবলীকে বড্ড বিশ্বাস করেন তিনি, তাই সোজা চলে গেলেন বজরংবলীর মন্দিরে। সেখানে ভক্তি ভরে দিলেন পুজো। বিজেপি প্রার্থী অর্জুন সিং এর ৬২তম জন্মদিনে নিজের লোকসভা কেন্দ্রের অন্তর্গত কাকিনাড়া মাদ্রাল বজরংবলী মন্দিরে পূজা দিয়ে অশুভ শক্তির বিনাশ হোক, এমনটাই বলছেন অর্জুন সিং। নিজের আগামী দিনের লড়াইয়ের পথ যাতে আরও সুগম হয় এবং ব্যারাকপুরের মানুষ যাতে প্রাণ ভরে তাকে আশীর্বাদ করেন, এই আশীর্বাদ চাইলেন ভগবানের কাছ থেকে। আজ জন্মদিনের সকালটা তিনি শুরু করলেন বজরংবলীর মুখ দর্শন করে এবং অবশ্যই ভগবান বজরংবলীর পুজো দিয়ে। আর সেই সঙ্গে ক্যামেরার মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তুলোধনা করেন অর্জুন। প্রার্থনা কি করব সেটা আপনাকে জানাবো, হয় নাকি? অসুর ভগবান বজরংবলীর কাছে আমরা আসি শক্তির জন্যে। বজরংবলী সংকট মোচন আছেন, অসুর শক্তিকে নাশ করবেন, এই আশীর্বাদ নেওয়ার জন্য এসেছি আমরা। বজরংবলী যাতে সবার রক্ষা করুক, যত ভক্তজন আছে, যত মানুষ আছে এই পৃথিবীতে, সবার যাতে উনি সাহায্য করুন, এটাই বজরংবলীর কাছে। দিকে দিকে ওষুধ চুরি করছে, বালি চুরি করছে, এত সুদে কিভাবে দেখবে বজরংবলী? সবটাই দেখছেন, এই পুকুর চোর, চাকরি চোর সবই উনি দেখবেন আর সবার ব্যবস্থা উনি করবেন, এটা দৃঢ় বিশ্বাস আছে। তাই তো লক্ষ লক্ষ মানুষ রোজ সকালবেলা উঠে ঠাকুরকে পুজো করে। ঠাকুরের উপরে বিশ্বাস আছে মানুষের, এটা যে যে ধর্মের মানে, কিন্তু ঠাকুরের উপরে সবার বিশ্বাস আছে। লক্ষ্মী বন্ধ হয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, ওদের আন্দোলনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। দেখুন, মমতা ব্যানার্জি সরকারের সমস্যাটা কী আছে? উনি সরকারি পয়সা দিয়ে পার্টি চালান, সরকারি পয়সা দিয়ে উনি নিজের পশ্চিমবাংলা মানুষকে, গরিব মানুষকে উনি ভাবেন চাকর বাকর। যে সরকারি প্রকল্প হয় সেটা মানুষকে সাহায্য করার জন্য, সেটা উনি ভেবে নিয়েছেন কি উনি রাজা আছেন না প্রজাকে বাঁটছেন। না, এটা সরকারি যে সাহায্য হয়, সরকারি যে প্রকল্প হয়, সবটাই মানুষের টাকার উপরেই হয়। কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন, এটা উনি মনে করছেন। কিন্তু এই মনে করাটা ওনার ভুল। ভারতবর্ষে সংবিধান আছে, সেই সংবিধান আগামী দিন ওনাকে সঠিক জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। যত দুর্নীতি, যত এই ভুল কাজ হচ্ছে, সবটাই ওনার তার কাইফিয়ত লাগে।